হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আচ্ছা বলো তো, আমাকে খুব কিউট লাগছে না দেখতে? তার কারণ হলো, মোটা মানুষদের একটু বেশি কিউট লাগে, আর আমি যা মোটা হয়েছি কি বলবো আর। গালগুলো একদম ফুলে ঢোল হয়ে গেছে, পুরো গোলুমোলু হয়ে গেছে আমি। আর তারপরে মা আর আমি রেডি টেডি হয়ে গেছিলাম, আর সকাল সকাল যাচ্ছিলাম হচ্ছে মামার বাড়ি। কটা বাজছে তখন? তখন বাজছিল 9টা। সকালই বলা চলে, কারণ অর্ধেক মানুষ তখন ঘুম থেকেই ওঠে না 9টার দিকে। আর আমি তো ভোরবেলায় উঠি, না উঠলেও মা আমাকে ভোরবেলা ডেকে দেয় 5টার দিকে। কি বলবো আর, দুঃখের কথা। এই জন্মে আমার আর 10টা অবধি ঘুমানো হলো না। কি আর বলবো, দুঃখের কথা তোমাদের সাথে। তো যাই হোক, মা আর আমি রেডি সেডি হয়ে যাচ্ছিলাম হচ্ছে মামার বাড়ি, কারণ মায়ের জেঠিমার বাড়িতে আজকে ছিল মনসা পুজো, তো সেই জন্যই যাচ্ছিলাম। আর মার উপোস ছিল, মানে। তো তারপরে যেতে যেতে দেখলাম আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর, মানে সকাল থেকে ভীষণ রোদ উঠে গেছে, আর এত গরম কি বলবো। আর পুরো আকাশটা একটু একটু দেখে মনে হচ্ছে যে শরৎকাল চলে এসেছে, মানে দুর্গাপুজোর মতো। দুর্গাপুজোর আগে যেরকম ওয়েদার থাকে আর কি, সেরকম। তারপর মামার বাড়ি এসে মনে হলো কি যে বিশাল বড় ভুল করে দিলাম। তার কারণ হচ্ছিলো, মণি ছিল না। মণি ছিল হচ্ছে মাসিমণির বাড়িতে, আর গোটা বাড়ি পুরো খালি খালি লাগছিলো, মনে হচ্ছে একটা মানুষ না থাকলে মানে কীরকম লাগে আর কি। কারণ মাসিমণির কয়েকদিন থেকেই ভীষণ শরীরটা খারাপ ছিল, তাই মণি ওখানে মাসিমণির বাড়ি গিয়েছিল। আর তাই ভাবি যে এই মানুষগুলো যখন একটা সময় থাকবে না, তখন হয়তো আমাদের আর মামার বাড়ি আসতেই ইচ্ছে করবে না। হয়তো এখন যতটা আসি, তখন হয়তো আর আসতে ইচ্ছে করবে না, ভালো লাগবে না, মনে হবে কার টানে যাবো। যতই মামা থাকুক, যতই বোন থাকুক, মনে হবে কার টানে যাবো। কেই বা আছে, ভালোবাসার মানুষগুলো না থাকলে সত্যি বাড়ি বাড়ি লাগে না। তো তারপরে চলে এলাম মায়ের জেঠিমার বাড়িতে। আর আমি একবারের জন্যও বাড়ি যাইনি, মানে মামার বাড়ি যাইনি আর কি। মায়ের জেঠিমার বাড়ি আর মায়ের মানে আমার দাদুর বাড়ি আর কি পাশাপাশি। তো আমি সারা দিন এখানেই ছিলাম, কারণ আমার ওই বাড়িতে যেতে একটুও ভালো লাগছিল না। আর এখানে এসে পুজোও শুরু হয়ে গেছিলো, আর এখানে পেখম দেখো কি করছে। আর পরি হচ্ছে পুরো ফোন নিয়ে দাঁড়িয়েছিল, পুরো যতক্ষণ পুজো হয়েছে ততক্ষণও ভিডিও করেছে, প্রায় মানে 2-3 ঘন্টার ভিডিও করেছে। আর এখানে মামি দেখো, জানি না কেন মামি খুব জোরে জোরে কাঁদছিল, মামির খুব কান্না পেয়েছিল মনে হয় আর কি। তারপর আমি যখন ক্যামেরা নিয়ে গেলাম, তখন মামি কান্না টান্না থামিয়ে একটু হেসে নিল আর কি। আর এই যে দেখো, ওনারা ঢাক বাজাচ্ছেন, তারপরে কাশি ঘণ্টা সব মিলিয়ে বেশ ভালো লাগছিলো। আর কয়েকদিন পরে আমার মামার বাড়িতেও মনসা পুজো আছে, তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো, সুন্দরী বৌদিমা আমাদের শাড়ি টাড়ি পরে সাজুগুজু করে চলে এসছে, মানে আমাদের নয়নদার বউ আর কি। বলো তো আমাদের বৌদিটাকে কেমন লাগছে দেখতে? আর ওই যে দেখো, বৌদি ওদিক থেকে হাই করছে। আর পাশে যে বাচ্চাটা বসে আছে, ওটা হচ্ছে মামি, মানে ওই যে বৌদির মামি আর কি, আর মামার ছেলে। আর এই যে দেখো, রিম্পা দিদি এদিকে ভিডিও কল করেছে ঠাকুরকে দেখার জন্য। আর রিম্পা দিদিদেরও মন খারাপ, আসতে পেলো না, কারণ পরের দিনই ঈদ, আর সেখানে উনি শ্বশুরবাড়ি থেকে আসতে পারেনি। তো সবাই মিলে বেশ পুজো টুজো দেখছিলাম। তারপর রিম্পা দিদিরা এলে বেশ ভালো হতো, ওর মারাও আসতো আর কি। তো তারপরে শুরু হয়ে গেল বরণ। আর বরণ দেখতে আমার বরাবরই ভীষণ খুব ভালো লাগে। আর তোমাদের কার কার বাড়িতে, আর বড়দিদিদের বাড়িতে কিন্তু গঙ্গা দশহরাতে প্রত্যেকবার মনসা পুজো হয়। তো তোমাদের কার কার বাড়িতে গঙ্গা দশহরাতে মনসা পুজো হয়, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো মোটামুটি পুরো পুজোটাই দেখলাম। আর আমার মায়ের মানসিক ছিল আর কি, মানে আমি জানি না কী কারণে মানসিক করেছিল, তো মায়ের মানসিক ছিল বলে আমরা তাড়াতাড়ি আরও চলে এসেছিলাম, কারণ মা অঞ্জলি টঞ্জলি দিল। আর আমিও যেহেতু না খেয়েছিলাম, তাই আমিও অঞ্জলি দিয়ে নিয়েছিলাম, আর সবাই মিলে অঞ্জলি দিয়েছিলাম। আর সত্যি পুজো হওয়ার পর মায়ের মুখটা একটা আলাদাই চেঞ্জ হয়ে যায়, আলাদাই একটা সুন্দর হয়ে যায় মায়ের মুখটা। আর তারপর সারাদিন আমার ভাই বোনদের সাথে বিশাল মজা করেছি, প্রচুর রিলস বানিয়েছি, প্রচুর ছবি তুলেছি। একসাথে থাকলে যা হয় আর কি, সব থেকে কাজ আমাদের একসাথে থাকলে সব থেকে বেশি আমরা খুব রিলস বানাই। আমাদের খুব ভালো লাগে রিলস বানাতে, মানে আমরা সবাই খুব রিলস পাগল মানুষ আর কি। আর তারপরে জানো তো, ফোন নিয়ে আমি একটু ভিডিও করছিলাম, আমি বুঝতে পারিনি যে মা প্রণাম করছে। ক্যামেরাটা ধরেই দেখি যে মা মানে ঠাকুরকে ডাকছে এক মন দিয়ে। তো তারপরে চলে এলো আমাদের সুন্দরী, মানে আমার সোনামণি আর কি, মিঠাই। এসে পিসিমণি কই উঠে মার কোলে ঝাঁপিয়ে পড়েছে। আর জানো তো, মামার বাড়ি গেলে এখন মিঠাই না থাকলে ভালো লাগে না যেতে, কারণ ওর আধো আধো কথা মানে খুব ভালো লাগে আর কি। আমার একমাত্র সাথী মামার বাড়িতে ওই এখন।
তো তারপরে খেয়ে নিলাম চা। আর সকাল থেকে চা খাইনি, মাথাটা কি পরিমাণ যে ধরেছিল কি বলবো। আর আমি এত চাখোর হয়ে গেছি কি বলবো, দিনে 5-6 কাপ চা না খেলে যেন শান্তি লাগছে না। তো তারপরে খেয়ে নিলাম প্রসাদ। আর এই প্রসাদ খেতে সবারই আশা করি খুব ভালো লাগে, এমন কোনো মানুষ নেই যে বলবে না প্রসাদ খেতে ভালো লাগে না। তো তারপরে আমরা বসে গেছিলাম সবাই মিলে, মানে সব বোনরা মিলে বসে গেছিলাম সকালের জলখাবার খেতে। আর জানো তো আমাদের এই 2 বাড়ি মিলিয়ে, মানে আমার মায়ের বাড়ি আর মায়ের জেঠিমার বাড়ি মিলিয়ে আমরা যতগুলো ভাই বোন আছি সব মিলিয়ে মেয়েদের সংখ্যাই বেশি, মানে ভাই মতো গুনতে গেলে ওই 3-4টে মতো ভাই, আর তারপরে আমাদের বোনদের সংখ্যাই বেশি। তো তারপরে আমরা তাতে সবাই মিলে বসে গেছিলাম খেতে। আর ওই সবাই মিলে একসাথে থাকলে যা হয় কত মজা, হ্যাঁ আর কি। তো তোমরাও আশা করি ভাই বোনদের সাথে থাকলে ভীষণ ভীষণ মজা করো। আর জানো তো দৃষ্টি দিদি আমাদেরকে খেতে দিচ্ছিলো, আর আমি ওকে সোনালিকে বলছিলাম যে একটু ক্যামেরাটা ধরতো, দেখি তো আমার থোবড়াটা কেমন লাগছে, মেকআপটা ঠিক আছে কিনা। তো তারপর দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু বেরিয়েছিলাম, মানে সোনালিদের বাড়ি যাচ্ছিলাম আর কি। ওরা হচ্ছে সবাই মায়ের পিসির বাড়ির দিকের, মানে মায়ের পিসির মেয়ে, মানে আমাদের মাসি হলো আর কি বোন। তো সবাই মিলে তারপর সোনালিদের বাড়ি যাচ্ছিলাম। আর মামার বাড়ি থেকে সোনালিদের বাড়ির ডিস্টেন্স হচ্ছে ওই 5 মিনিট মতো, এত কাছাকাছি ওদের বিয়ে হয়েছে। আর সোনালি হচ্ছে মায়ের জেঠিমার যে বড় মেয়ে তার মেয়ে, মানে আমাদের মাসি হলো মাসির মেয়ে। তো তারপর সবাই মিলে চলে গেলাম গল্প করতে করতে সোনালিদের বাড়ি। আর সবাই মিলে একসাথে থাকলে তো ভীষণ মজা হয়। তো তারপর সোনালিদের বাড়ি থেকে চলেও এলাম, কারণ বাড়িও যেতে হতো। আর আমি মাকে বলেই দিয়েছিলাম যে আজকে যেহেতু মনি নেই আমি কিন্তু আর রাতে থাকবো না, মনি আসবে তখন না হয় আবার আসবো। আর সোনালি দেখো এখানে সবাইকে ভোগ ডিস্ট্রিবিউট করছিল, আর ও এই কাজটা খুব ভালো পারে। তো তারপরে সব মানে মায়ের পিসিরাও বাড়ি চলে এলো, আর আমরাও বাড়ি চলে এলাম এক টোটোতে করে, কারণ আমরা 420 মোড়ে নেমে যাব, আর দিদারা তখন চলে যাবে রথবাড়ি হয়ে বাড়ি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সব থেকে বেশি আজকে মিস করলাম হচ্ছে মনিকে, কারণ মনি না থাকলে কত কথায় থেকে গেল, কত গল্পই থেকে গেল। মামার বাড়ি মানেই গল্পের ভাণ্ডার, সবাই মিলে একসাথে। তো চলো আবার মনি যখন আসবে ঘুরে টুরে তারপরে না হয় আসবো। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানাতে ভুলো না। টাটা।